এই যে দিদি খেতে বসে গেছে। ডাল, এখানে বড়ার পোস্ত, এখানে বড়া পনিরের পকোড়া, এই যে পোস্ত বাটি আর বড়া, এই ভাত বেড়ে নিয়েছে দিদিভাই। এই যে দেখো এখানে ডাল দিয়ে দিয়েছি। কি ফোড়ন দিলা? লঙ্কা জিরে। লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার ডালে ঢেলে দিচ্ছে। পোস্তটা দিয়ে দিল। এটা বাটি করব, এটা বাটি পোস্ত এটা ভেজে নেবে নিয়ে নুনটা পোস্তটা দিয়ে দিল। এটা খেয়ে নেবো। নুন দিল, একটু লঙ্কা গুঁড়ো দেবে। এবার জল দিয়ে দেবে একটু নেড়ে নিয়ে। পোস্ত ধোয়া জল, মিক্সি ধোয়া জল দিলে, পোস্ত বেটে ছিল যেহেতু এতে ধোয়া জলটা দিয়ে দিলে এবার হয়ে যাবে। একটুখানি ফুটলে, বড়াটা একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে নেবো, জলটা শুকিয়ে গেলে, কেন বড়াটা জল অলরেডি টেনে নেবে নামালেই। শুকনো শুকনো হয়ে গেছে। বেসনের পোস্ত হচ্ছে আমাদের আজকে নিরামিষ খাওয়াবে, যেটা নবরাত্রি চলছে। এটা পনিরের কি একটা পকোড়া মতন তৈরি করেছে। এই যে পোস্ত বাটা হয়ে গেছে। এখানে মুগের ডাল তৈরি হয়েছে, তো মুগের ডালটা দেখানো শক্ত হবে। দাঁড়াও 1 মিনিট। এটা কি হচ্ছে? ভাত হয়ে গেছে, কত সুন্দর ভাত হয়ে গেছে। এখন পনিরটা তো আমার ফেভারিট। এই যে মুগের লাউ দিয়ে মুগের ডাল করে দিয়েছে। এই যে লাউ দিয়ে মুগের ডাল ছকলেই হয়ে যাবে। ফোড়ন দেবে, দিয়ে ছকে নেবে, হয়ে যাবে। এইটা হচ্ছে বেসনের বড়া ভেজেছে, এটা দিয়ে পোস্ত করবে। খুব সুন্দর টেস্টি লাগে খেতে। পোস্তটা তোমাকে দেখিয়ে দেবো, একবার করেছি আমি। আর এই যে পোস্ত বাটা হয়ে গেছে আমাদের। এটা পনিরটা ভাজা, এখানে পনির ভাজা হচ্ছে, পনিরের পনির পকোড়া। পকোড়া।